আইআর, এই দুইটার উপর। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে হচ্ছে রামানের আর হচ্ছে আইআর এর উপর, কিন্তু হচ্ছে আমরা সাথে সাথে এনএমআর, স্পেকট্রোস্কোপি, এই জিনিসটা হচ্ছে হচ্ছে টাচ করব আর বেসিকটা জেনে নিব। আমার স্কিন তো দেখা যাচ্ছে, তাই না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে ডিএফটি, ডিএফটি হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, যেটা আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে বলেছিলাম, বা হচ্ছে ভাই বলেছে যে হচ্ছে ডিএফটি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এর মধ্যে হচ্ছে আইআর, রামান আর এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে অন্যতম। সেটার মধ্যে আইআর, রামান, এনএমআর স্পেকট্রোস্কোপি কেন হচ্ছে আমরা ডিএফটি তে করতেছি, কারণ হচ্ছে এটা অনেক ইজিলি করা যায়, কোনো অনেক কিছু ইনপুট দেওয়া লাগে না, ও ডিএফটি ক্যালকুলেশন নিজেরাই করতে পারে। সাথে হচ্ছে আমরা হচ্ছে সহজে হচ্ছে ডাটাগুলো পেয়ে পেয়ে থাকি, বা ছবিগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে, বা হচ্ছে গ্রাফটা জেনারেট করা যায়। এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা জাস্ট বেসিক গুলো হচ্ছে দেখাচ্ছি, প্রিন্সিপাল আর থিওরি গুলা। এর মধ্যে হচ্ছে আইআর। এটার মধ্যে হচ্ছে আইআর আর এখানে হচ্ছে জাস্ট সংক্ষিপ্তে হচ্ছে আমরা যেটা দেখতেছি যে আইআর, যেটা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি সম্পর্কে তো আমরা সবাই হচ্ছে বেসিকটা হচ্ছে জানি আমাদের এইচএসসি নিয়ে, এইচএসসি থেকে। তো হচ্ছে আইআর হচ্ছে আমরা মেনলি হচ্ছে মলিকুলার ভাইব্রেশনটা দেখতে পারি, আর রামান হচ্ছে ভাইব্রেশন আর পোলারাইজেবিলিটিটা দেখতে পারি। আর এনএম, যেটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, ওইটা হচ্ছে আমরা নিউক্লিয়ার কেমিক্যাল এনভায়রনমেন্টটা হচ্ছে দেখতে পারি। সেটা হচ্ছে লিগেন্ড হতে পারে, প্রোটিন হতে পারে, যে কোনো হতে পারে। এটার মধ্যে যে আইআর, যেটা হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, এটা হচ্ছে আমরা হচ্ছে দেখতেছি যে আইআর স্পেকট্রোস্কোপি হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, মানে অ্যাবজর্পশনটা আমরা হচ্ছে মেজার করতে পারি, যেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে হয়। এটা যখন বন্ডটা ভাইব্রেট করে, আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা যখন হ্যান্ডস অন ট্রেনিং একটু পরে হচ্ছে আমি দেখবো যে আইআর এনার্জিটা যখন হচ্ছে অ্যাবজর্ব করে হচ্ছে মলিকিউলস গুলো, তখন হচ্ছে একটা বন্ডিং স্ট্রেচিং ভাইব্রেট করে। ওটা হচ্ছে বিভিন্ন বন্ডের কারণে হচ্ছে সি কার্বন অক্সিজেন, কার্বন কার্বন, অক্সিজেন অক্সিজেন, এই বন্ডের কারণে হচ্ছে ভাইব্রেট করে। ভাইব্রেট করার কারণে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে পিক দেখতে পারি, যেটা হচ্ছে একদম সুন্দর মতো আমরা হচ্ছে এটা মেজার করে আমরা হচ্ছে ওই পিক থেকে বলতে পারি যে কোন বন্ড থেকে কোনটা হোক, কোন পিক থেকে যে কোন বন্ডটা আছে মলিকুলের মধ্যে। হ্যাঁ, আমরা আগে থেকেই জানি যে মলিকুলার গুলোর মধ্যে এই বন্ডটা আছে, কিন্তু হচ্ছে যখন আমাদের হচ্ছে যখন আমাদের রিসার্চের সময় যখন হচ্ছে এটা প্রেজেন্ট করা লাগবে, তখন তো সুন্দরভাবে দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের পিকটা এখানে পাচ্ছি, এখানের মধ্যে এই বন্ডটা আছে, এই মলিকিউলটা হচ্ছে আইআর এতটুকু অ্যাবজর্ব করে, সেই লিমিটটা হচ্ছে আমরা একদম সুন্দর করে পিকের মাধ্যমে দেখতে পারি। এটা যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যেটা আছে, সেটা হচ্ছে আমরা সুন্দর মতো দেখবো। আর রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে এই ভাইব্রেশন, যেটা হচ্ছে আইআর অ্যাক্টিভ করে এটা ডাইপোল মোমেন্ট চেঞ্জের মাধ্যমে ভাইব্রেশনটা হয়। আর হচ্ছে এই যে আমরা হচ্ছে বলতেছি যে স্ট্রেচিং আর বেন্ডিং করে যে ভাইব্রেশনের মাধ্যমে। এটার মধ্যে হচ্ছে বিভিন্ন বন্ড লেন্থের কারণে স্ট্রেচিংটা হয়, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন স্ট্রেচিংটা। আর বন্ড অ্যাঙ্গেলের মাধ্যমে যে চেঞ্জটা হয় এটা বেন্ডিং, এটার মধ্যে সিজারিং, রকিং, ব্রেগিং এন্ড টুইস্টিং, সেগুলোর মধ্যে আছে। আর হচ্ছে এই যে আমি যে বলতেছি যে বিভিন্ন ফাংশনাল গ্রুপ গুলো আছে, অক্সিজেন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন, কার্বন অক্সিজেন, বিভিন্ন ধরনের বন্ড গুলা যে হচ্ছে একটা রিজিয়ন থাকে, যে ওই পিকের মাধ্যমে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে দেখতে পারি। এক্স অ্যাক্সিস এ নর্মালি ওয়েভ নাম্বারটা থাকে পার সেন্টিমিটার, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যাবজর্বেন্স বা ট্রান্সমিটেন্স। আর হচ্ছে অ্যাপ্লিকেশনটা হয় ফাংশনাল গ্রুপ মলিকিউল হচ্ছে আইডেন্টিফিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমরা হচ্ছে যখন আইআরটা করব সেটা দেখতে পারবো। আর অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে এই যে আমরা যে আইআরটা করতেছি সেটা কেন করতেছি, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডটা আইডেন্টিফিকেশনের কারণে। আমরা হ্যাঁ, যখন এটা মেইনলি হচ্ছে বায়োলজিক্যাল কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে হবে, বা কেমিক্যাল কম্পাউন্ড যেমন কেমিস্ট্রি বা হচ্ছে পলিমার সায়েন্স, বিভিন্ন হচ্ছে যারা হচ্ছে মলিকিউলস নিয়ে কাজ করে, তারা হচ্ছে আইআর ইউজ করে দেখাতে পারবে যে হচ্ছে কম্পাউন্ড গুলাতে হচ্ছে কি কি বন্ড আছে, কি বন্ডটা একটা স্ট্রেচিং হচ্ছে কিভাবে, তাদের আইআর হচ্ছে অ্যাবজর্বেন্সটা কতটুকু হচ্ছে, এই কম্পাউন্ড গুলো হচ্ছে আইডেন্টিফিকেশন করা যায়। তারপর ফাংশনাল গ্রুপ অ্যানালাইসিস, অনেক সময় দেখা যেতে পারে যে হ্যাঁ আমি যতটুকু আশা করতেছি যে আমাদের বন্ডটা হচ্ছে এত হচ্ছে
ওয়েভলেন্থে বা এতটুকু হচ্ছে অ্যাবজর্বেন্সে হচ্ছে চেঞ্জ হবে, এতটুকু পিক দেখাবে, কিন্তু অনেক সময় নাও দেখা দিতে পারে। কারণ এটা হতে পারে অন্যান্য কোনো হচ্ছে বাইরের ফোর্সের মাধ্যমে, ফোর্সের কারণে হচ্ছে এটা চেঞ্জ হতে পারে। সেটা আমি হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যানালাইসিস করতে পারি। তারপর পলিমার ক্যারেক্টারাইজেশন, তারপর ফার্মাসিউটিক্যাল টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল। এই যে যেমন হচ্ছে এই যে স্ট্রং পিক দেখা যাচ্ছে 1700 পার সেন্টিমিটারে, এটা হচ্ছে কার্বনাইল গ্রুপ হচ্ছে নির্দেশ করে। আবার রামান স্পেকট্রোস্কোপি, হ্যাঁ আমরা এতক্ষণ বললাম যে আইআর হচ্ছে এটা করতে পারে ওটা করতে পারে, কিন্তু রামান কেন আসতেছে? রামান মেইনলি হচ্ছে আইআর এর মতোই, কিন্তু হচ্ছে আইআর না। এটা হচ্ছে আইআর এর মধ্যে ওই স্পেকট্রোস্কোপি হবে। ওইটা হচ্ছে একটা হচ্ছে এই যে মেইনলি হচ্ছে স্ক্যাটারিং অফ লেজার লাইট। হ্যাঁ আমার বলতেই পারে যে হ্যাঁ রামান আমি আইআর পাচ্ছি, তাহলে রামান কেন করতেছি? কারণ এটা হচ্ছে রামানের বেসিক প্রিন্সিপালই হচ্ছে পুরো আইআর এর উল্টা। যে এখানে হচ্ছে মোস্ট লাইট ইজ স্ক্যাটার্ড উইদাউট এনার্জি চেঞ্জ, এনার্জি চেঞ্জ না করে হচ্ছে লাইটটা স্ক্যাটার করে। আর ভাইব্রেশনাল চেঞ্জের কারণে কিছু চেঞ্জ হয়, যেটা হচ্ছে রামান ইফেক্ট বলতেছে। আর হচ্ছে এটা পোলারাইজ, এটা মেইনলি হচ্ছে পোলারাইজেশন, এটার পোলারাইজেশনের কারণে রামানটা দেখা দেবে। এমন হতে পারে যে অনেকগুলোতে পোলারাইজেশন হচ্ছে না, বা হতে নাও পারে, সেটা কারণে হচ্ছে রামান ভাইব্রেশনটা হচ্ছে দেখা যাবে। এখানে বলতেছে দ্য অ্যাবিলিটি অফ ইলেকট্রন ক্লাউড টু বিকাম ডিস্টর্টেড বাই ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে রামানের হচ্ছে কথা। এখন রামান হচ্ছে দু ধরনের হতে পারে, যে হচ্ছে স্ক্যাটারিং এর উপর রেইলেন্ট স্ক্যাটারিং, এটা হচ্ছে সেম এনার্জি হবে আফটার বিফোর স্ক্যাটারিং এর মাধ্যমে কোনো মলিকুলার ইনফরমেশন নাই। এই জন্য হচ্ছে আমরা রেইলেন্ট স্ক্যাটারিংটা হচ্ছে কখনো হিসাব করি না, আমরা রামানটাই হচ্ছে ফোকাস করি। কারণ হচ্ছে এটা হচ্ছে আফটার আর বিফোর স্ক্যাটারিং হচ্ছে এনার্জি চেঞ্জ হয় আর মলিকুলার ভাইব্রেশনের কারণে। এটা টাইপ থাকে স্ট্রোকস রামান, অ্যান্টি স্ট্রোকস রামান। এখন হচ্ছে আমরা হচ্ছে যখন হচ্ছে করব তখন আইআর আর রামান টিএফটিতে হচ্ছে একসাথে করা যায়, এটা কোনো আলাদা হচ্ছে কোনো সিলেক্ট করতে হয় না বা অপশন, আচ্ছা জাস্ট একটা চেঞ্জ করতে হয় যদি ওইখানে একটা অপশন আছে যেখানে হচ্ছে দেখাবে যে হ্যাঁ আপনি কি রামান চাচ্ছেন নাকি চাচ্ছেন না। সেটার ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে রামারটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, অনেক সময় ডিফল্ট হিসেবে থাকে। তো এই জন্য যখন হচ্ছে তখন ডিএফটি হচ্ছে নিজেই এনার্জি ক্যালকুলেশন করে, অনেক সময় দেয় না রামার। কিন্তু হচ্ছে আমরা যখন চাচ্ছি না আমার, তখন আমাকে সিলেক্ট করা লাগবে। তারপরে যে আইআর রামান হচ্ছে ডিফারেন্স, যেটা কি, যে হচ্ছে অ্যাবজর্পশন টেকনিক হচ্ছে আইআর উপর নির্ভর করে, রামান হচ্ছে স্ক্যাটারিং টেকনিক। তারপর হচ্ছে অবভিয়াসলি আইআর হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন, আর রামান হচ্ছে লেজার লাইট উপর নির্ভর করে। আর আইআর এ মেনলি ফোকাসড হয় ডাইপোল মোমেন্টের উপর, আর রামানের ক্ষেত্রে পোলারাইজেবিলিটি। আর হচ্ছে আইআর হচ্ছে পোলার বন্ডের উপর নির্ভর করে, আর রামান হচ্ছে ভালো হচ্ছে সিমেট্রিক মলিকুলের উপর। রামান আমি ইউজ করতে পারি এই যে ন্যানো ম্যাটেরিয়ালস, গ্রাফিন স্টাডিজ, কার্বন ন্যানোটিউবস, মিনারেলস, ক্যাটালিস্ট, ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ডের মধ্যে। এখন রামান হচ্ছে আয়ার, দুটাই হচ্ছে দুইটা আলাদা জিনিস। এটার কারণে হচ্ছে আমরা যখন রিসার্চ পেপার বা হচ্ছে কোনো কিছুতে যখন আমরা কেমিক্যাল বন্ডস গুলো কথা বলবো বা কেমিক্যাল মলিকুলস এর মধ্যে, তখন হচ্ছে আমরা যদি এটা অ্যাড করতে পারি টিএফটি এর মাধ্যমে ইজিলি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো যে হ্যাঁ আমার নর্মাল যে পাওয়ার কথা সেটা পাইনি, বা আমরা হচ্ছে নতুন মলিকুলস যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা স্যাম্পলটা হচ্ছে কোনোভাবে ডিস্ট্রয় না করে হচ্ছে আমাদের লিগ্যান্ডটা অবভিয়াসলি হচ্ছে আমরা খুব ইজি ল্যাপটপের মাধ্যমে হচ্ছে অ্যানালাইসিস করতে পারি। নর্মাল হচ্ছে কি হয় যখন আমরা হচ্ছে ল্যাবসে হ্যান্ডস অনে যখন করি ল্যাবের মধ্যে, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেক সময় স্যাম্পল ডিস্ট্রয় হতে পারে, অনেক সময় স্যাম্পলের পরিমাণ খুবই কম থাকে। কিন্তু আমার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ল্যাপটপের মাধ্যমে বা আমাদের পিসির মাধ্যমে যেটা করব, কখন কোনো স্যাম্পলের ডিস্ট্রয় করা লাগবে না, ইজিলি আমরা হচ্ছে এটা হচ্ছে মেজার করতে পারবো। আর হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। আজকে মেলে আমরা হচ্ছে আইআর হচ্ছে আর রামানের উপরই ফোকাস করবো। এনএমআর স্পেকট্রোস্কোপি আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো। আর হচ্ছে তাও হচ্ছে আমরা হচ্ছে বেসিকটা বলে দিই, যে হচ্ছে এনএমআর রেজোনেন্সটা হচ্ছে আমরা অবভিয়াসলি দেখেছি হচ্ছে এইচএসসিটা বা হচ্ছে আমাদের এই ভার্সিটির মধ্যে অবভিয়াসলি সবার হচ্ছে বেসিকটা জানা আছে, যেটা হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়ার ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে বিহেভিয়ারটা আমরা স্টাডি করে, যে হাইড্রোজেন, কার্বন, ফসফরাস, তারপর ক্লোরিনের উপর নির্ভর করে, যে হচ্ছে এটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। যে আর এনএমআর স্পেকট্রোস্কোপি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটার কারণে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে যে নিউক্লিয় গুলা বা মলিকিউলস গুলা হচ্ছে চেঞ্জ করে, এদের স্পিন গুলা হচ্ছে ফিল্ডের উপর যে হচ্ছে চেঞ্জটা হয় সেটা হচ্ছে দেখতে পাই। রেডিও ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি অ্যাবজর্ব করে, যখন রিলিজ হয় তখন এনএমআর সিগন্যাল গুলা পাওয়া যায়। কেমিক্যাল শিল্ডিং যেটা হচ্ছে বলতেছে, তো ওরা যখন লোকাল ম্যাগনেটিক ফিল্ড গুলো ক্রিয়েট করে নিউক্লিয়াই গুলো, তখন হচ্ছে একটা শিল্ডিং দেখা যায়, তারপর হচ্ছে কেমিক্যাল শিফট দেখা যায়। এটা হচ্ছে আমরা মেনলি ফোকাস করবো, যে যখন মোর ইলেকট্রন থাকবে তখন কেমিক্যাল শিফট দেখা যায়, আর যখন হচ্ছে লেস ইলেকট্রন থাকে তখন হচ্ছে কেমিক্যাল শিফট গুলো হায়ার থাকে আর লেস শিল্ডিং থাকে। তো এটা হচ্ছে আমরা যখন হচ্ছে পিক গুলা দেখবো তখন দেখবো যে হ্যাঁ কেমিক্যাল শিফট হচ্ছে। তারপর কেমিক্যাল শিফটের মধ্যে দেখা যাচ্ছে যে যে কত পিপিএম হচ্ছে কেমিক্যাল শিফট হচ্ছে, এটা আমরা দেখতেছি যে অ্যারোমেটিক অ্যালডিহাইড।
যে এক একটা এনভায়রনমেন্টের কারণে হচ্ছে কেমিক্যাল শিফটটা হচ্ছে। আর এনএমআর ইউজ করলে আমরা হচ্ছে করতে পারি স্ট্রাকচার ডিটারমিনেশন, ড্রাগ ডিসকভারি, প্রোটিন অ্যানালাইসিস, ন্যাচারাল প্রোডাক্টসে। আর এনএমআর হচ্ছে আমাদের প্রোভাইড করে অ্যাটম নাম্বার, কেমিক্যাল এনভায়রনমেন্ট আর মলিকুলার কানেক্টিভিটি। এখন হচ্ছে আমরা হচ্ছে নর্মাল হচ্ছে এখন হচ্ছে জাস্ট বেসিকটা দেখছি যে হ্যাঁ আমরা হচ্ছে কি চাচ্ছি। এখন আমরা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে মেইনটা যে হ্যাঁ আমরা হচ্ছে এনএমআর বা আইআরটা দেখবো, সেটাই হচ্ছে আমরা হচ্ছে দেখতে এখন হচ্ছে এটা হচ্ছে দেখবো। এখন এটা হচ্ছে আমি হচ্ছে আমাদের যে লাস্ট কয়েকদিন ধরে যে হচ্ছে লিগেন্ডটা বা দিয়ে ইউজ করতেছি, সেটাই হচ্ছে আমি এখন ইউজ করব। এখন এটা বলতে পারে যে চেক চেক ফাইলটা আমরা অবভিয়াসলি এটা অপটিমাইজ অলরেডি করে ফেলছি। এটা কারণে হচ্ছে আমি চেক ফাইল নিচ্ছি, যদি কোনো আমরা অপটিমাইজ না করি তাহলে হচ্ছে এসডিএফ ফাইলও নিতে পারি, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে অপটিমাইজ করার কারণে হচ্ছে মলিকুলটা ছোট হয়ে যাচ্ছে, এনার্জি কম লাগবে। কারণ এনএমআর আর আইআর এর ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক টাইম লাগে ওদের যে এনার্জি অ্যানালাইসিসটা করতে হচ্ছে, এনএমআর, আইআর, রামান, সেগুলো সবগুলাই হচ্ছে অনেক টাইম কনজিউমিং। ডিএফটি তে হ্যাঁ অনেক ইজি করা যায়, কিন্তু হচ্ছে টাইম কনজিউমিং কারণে হচ্ছে অনেক টাইম লাগে। রীতিমতো হচ্ছে পিসি, যাদের হচ্ছে পিসি আছে তাদের হচ্ছে তারা হচ্ছে ইজিলি হচ্ছে পিসিতে দিয়ে হচ্ছে চলে যেতে পারে, কিন্তু যখন ল্যাপটপে হচ্ছে ইউজ করা হচ্ছে বা হচ্ছে হাই যেগুলো হাই কনফিগারেশন ল্যাপটপে হয়তো টাইম অপেক্ষাকৃত কম লাগবে। আমরা যেমন হচ্ছে ডিএফটি করার সময় দেখেছি যে অনেকের হচ্ছে অনেক টাইম লাগছে, অনেকের হচ্ছে কম টাইম লাগছে। সেটার কারণে হচ্ছে অনেকের হচ্ছে অনেক সমস্যা হচ্ছে। এটা কারণ হচ্ছে আয়ার এনএমআর বা এগুলোর ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করবে একটু টাইম নিয়ে হচ্ছে করা ভালো। আর লিগ্যান্ডের সাইজের উপরও নির্ভর করে যে হচ্ছে যদি মলিকিউল অনেক কমপ্লেক্স হয় তাহলে তো অবভিয়াসলি হচ্ছে বেশি টাইম লাগবে, আর যেগুলো হচ্ছে ইজি বা একটু ছোট তাদের হচ্ছে মলিকিউলস গুলো হচ্ছে অ্যানালাইসিস করতে অত টাইম লাগবে না। তো এই যে আমি হচ্ছে জাস্ট আমাদের লিগ্যান্ডটা ওপেন করছি, আর কোনো কিছু করিনি। এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে ক্যালকুলেটে গসিয়ান ক্যালকুলেশন সেট আপ, যেটা হচ্ছে আমরা আগে ডিএফটি সময় করছি। এখন হচ্ছে আইআর বা হচ্ছে রামানের ক্ষেত্রে আপনার হচ্ছে অপটিক্যাল বা ফ্রিকোয়েন্সি যদি হচ্ছে অপটিমাইজেশন না করে থাকেন, তারা হচ্ছে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি দুটো একসাথে করতে পারেন। এখন যাদের অলরেডি এই লিগ্যান্ডটা অবভিয়াসলি হচ্ছে অপটিমাইজেশন করা আছে, তারপরে হচ্ছে যদি আপনি অপটিক্যাল জাস্ট ফ্রিকোয়েন্সি দেন তাহলেও কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে যে অপটিমাইজেশন করে ফ্রিকোয়েন্সি করবেন তাহলে হয়তো হচ্ছে আর একটু টাইম লাগবে, আর ফ্রিকোয়েন্সি যদি শুধু ফ্রিকোয়েন্সি নেন তাহলে হচ্ছে একটু তুলনামূলক কম টাইম লাগবে। আর হচ্ছে আমরা হচ্ছে এনার্জি বা এই যে ফ্রিকোয়েন্সি এনএমআর এগুলো হচ্ছে আগেই হচ্ছে জানছি যে জব টাইপের উপর নির্ভর করে। তো এখন হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি দিচ্ছি। এখন হচ্ছে কম্পিউট রামান, আমরা জানছি যে হ্যাঁ রামান কম্পিউট করা যায়। তো এখন হচ্ছে আমি হচ্ছে এই যে ডিফল্ট দেয়া, এখানে হচ্ছে অনেকে হচ্ছে ভাববে যে হ্যাঁ ডিফল্ট দিলে তো আসতে পারে, এটা অনেক সময় করে না। অনেক সময় দেখা যায় এনার্জি যে পার্থক্যটা ডিফারেন্সটা এত কম যে ওরা হচ্ছে ডিএফটি হচ্ছে যে গসিয়ান, তারা হচ্ছে এটা ইগনোর করে ফেলে। এজন্য হচ্ছে দেখা যায় যে আপনি যদি রামান চান তাহলে অবভিয়াসলি হচ্ছে ইয়াস বলতে হবে, ইয়াস দিতে হবে। এটা আপনার উপর, হয়তো ডিফল্টে অনেক সময় চলে আসতে পারে, কিন্তু ওই যে এনার্জিটা এত কম থাকে যেটার কারণে হচ্ছে ডিফল্টের কারণে ওরা ইগনোর করে, পরে দেখা যায় অনেক সময় লেগে অ্যানালাইসিসটা হলো কিন্তু হচ্ছে কোনো রেজাল্ট আসলো না। হ্যাঁ আইআর আসবে ইজিলি, কিন্তু রামান আসতে হচ্ছে তখন পারবে না। মেথড ডিএফটি। আর হচ্ছে এটার ক্ষেত্রে আছে 631, আমরা হচ্ছে পড়ছি যে 321G, 631G, এটা হচ্ছে নিজেদের উপর যেটা করা হয়, কিন্তু 631G তে আমরা করছি। কিন্তু হচ্ছে আমরা এই যে আইআর বা রামানের ক্ষেত্রে আমরা যে বলছি যে অনেক টাইম লাগে, সেটা কারণে হচ্ছে আমরা বেসিক্সে 321G করতেছি। এটা আপনার উপর যে হ্যাঁ আপনি হচ্ছে করলেন যে আমি 631G তে করবো, নো প্রবলেম। শুধু হচ্ছে আপনার হয়তো টাইম বেশি লাগবে, রেজাল্টে হচ্ছে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু নর্মালি যদি 321G তে করেন তাহলে কোনো বেসিক সেটে কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে লিঙ্কে দিলাম। তো হচ্ছে এখানে হচ্ছে এই যে যেটা হচ্ছে আপনি এখানে চেক ফাইলটা কোথায় রাখবেন সেটার উপর নির্ভর করে যে হ্যাঁ আপনি দিলেন। আমি হচ্ছে একটা হচ্ছে নর্মাল আর একটা নিউ ফোল্ডার করে জাস্ট হচ্ছে আইআর রামান নিউ ফোল্ডার হচ্ছে রাখলাম, যে হচ্ছে হ্যাঁ আমি এখানে আলাদা করতে পারবো। অলরেডি আমি অপটিমাইজেশনের কারণে চেক ফাইল একটা আছে, তো আমি এখানে হচ্ছে নর্মাল হচ্ছে একটা চেক ফাইল দিলাম, তৈরি করলাম। এটা আপনার ইচ্ছা, আপনি যদি একটা ফোল্ডারে রাখতে চান সেখানে একটা ফোল্ডারে রাখেন, কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে এই যে আবার হচ্ছে জেনারেলস, এটা হচ্ছে গেস পপ, সলভেশন, এটা হচ্ছে আপনার উপর, যেটা আমরা বলছিলাম যে আপনি সলভেন্ট কোনটা দিতে চান। এখানে হচ্ছে ডিফল্টে হচ্ছে হ্যাঁ আপনি
ওয়াটার দিতে পারেন। এটা আপনার একদম ঠিক আপনার উপর নির্ভর করে। আপনি যদি হ্যাঁ, কিন্তু একটা কথা ঠিক যে মানে একটা কথা আপনাকে উল্লেখ করতে হবে যখন আপনি অ্যানালাইসিস করতেছেন বা হচ্ছে এটা কোনো পাবলিকেশন বা রিসার্চে দিচ্ছেন, তখন অবভিয়াসলি হচ্ছে আপনি কোনটার উপর রিসার্চ করতেছেন, আপনার সলভেশন কি, তারপর হচ্ছে এই যে এইগুলোর মধ্যে কি চাচ্ছেন সেগুলো হচ্ছে দিতে হবে। না হলে কোনো হচ্ছে তাহলে হচ্ছে আপনারটা আরো সুন্দর প্রেজেন্ট করা যাবে, আপনি হচ্ছে অনেক সুন্দর করে প্রেজেন্ট করে আপনি হচ্ছে আরো অ্যানালাইসিসটা আরো সুন্দর হবে। এখন লিঙ্ক হচ্ছে দিচ্ছেন, টাইটেল হচ্ছে হ্যাঁ লিগ্যান্ড থাকলেও সমস্যা নাই, এগুলো হচ্ছে আপনার থার্ড ক্লাসে হচ্ছে বা সেকেন্ড ক্লাসে আপনাকে বলা হয়েছে যে এগুলোর মাধ্যমে কি কি করা হয়। এটা আপনার কোনো প্রবলেম না, আপনি আপনার মতো করেন। এখন হচ্ছে এই যে সবকিছু হয়ে গেছে, আপনি হচ্ছে দেখতেছেন যে ফ্রিকোয়েন্সি রামান, তারপর হচ্ছে এখানে সব দেখা যাচ্ছে সলভেন্ট, ওয়াটার, কানেক্টিভিটি। এখন আরেকটা কথা, এখানে হচ্ছে বিল্ডার্সে হচ্ছে আমি একটা জিনিস দেখতে, টুলস এডিট, আচ্ছা ভিউতে, ভিউতে অনেক সময় হাইড্রোজেন এই যে সিলেক্ট করে, অনেক সময় হাইড্রোজেন সিলেক্ট করে না, এটা হচ্ছে আপনার উপর। হাইড্রোজেন হচ্ছে যদি আমি আনসিলেক্ট করি তাহলে হচ্ছে মলিকুলটা একটু ছোট হবে, তখন হচ্ছে একটু টাইম হচ্ছে তাড়াতাড়ি হতে পারে। আবার যদি আমি এভাবে রেখে দিই কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমি হচ্ছে এই যে এখন এটা আপনার উপর যে হাইড্রোজেনটা দিবেন আপনি নাকি দিবেন না। তো আমি হচ্ছে এখানে কোনো চেঞ্জ করে নাই, ফ্রিকোয়েন্সি রামান এখানে সাবমিট দিয়ে দিচ্ছি যে হ্যাঁ ইনপুট ফাইলটা সেটা হচ্ছে দিতে হবে। এখানে হচ্ছে আমি ইনপুট ফাইলটা সেভ করে দিলাম, আর ওখানে অবভিয়াসলি যেটা হচ্ছে আমার যে জব ফিনিশ হবে তখন আমাকে এই নোটিফিকেশন দিবে। এখন যে দেখা যাচ্ছে যে হচ্ছে করতেছে রামান এন্ড চাচ্ছি বা আমার যে ইয়াটা সেটা হচ্ছে সব এখানে লেখা আছে যে হ্যাঁ এখানে আমি কি কাজ করতেছি। এই যে ফ্রিকোয়েন্সি রামান, সেখানে লেখা এই যে ফ্রিকোয়েন্সি আমি রামান দিচ্ছি যে আমার রামান পেতে হবে। কারণ হচ্ছে আমরা বলছি যে আই আর রামান সেম, জাস্ট হচ্ছে ওদের হচ্ছে একটু এই দুইটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা পোলারাইজেশন, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা কারণ হচ্ছে এই যে রামান এটা হচ্ছে 321G, তারপর সলভেন্ট, ওয়াটার, কানেক্টিভিটি সব দেখা যাচ্ছে এখানে যে হিসাব নিকাশটা হচ্ছে। আচ্ছা সিম্বল আর ম্যাট্রিক্স, সিমুলার ম্যাট্রিক্সে এখানে হচ্ছে এই যে আমরা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটসে কি কি আসছে, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক টাইপ, সবকিছু দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি হচ্ছে কিছু অ্যাড করতে চাই যে হচ্ছে আমরা তো হচ্ছে বলতেছি আইআর রামান এটা করতেছি, অ্যানালাইসিস করতেছি, আমরা কিছু দেখছি যে হ্যাঁ আইআর রামান করে আমরা এটা এটা পাচ্ছি। কিন্তু কথা হলো হচ্ছে আইআর রামানটা করলাম যে হ্যাঁ আইআর এর ক্ষেত্রে মেনলি দেখতে হবে বন্ডিং, স্ট্রেচিং, তারপর বেন্ড করে যে ডিফারেন্ট, সেভাবে আমরা হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে সম্ভবত আমরা হচ্ছে দেখেছি যে বন্ডিং স্ট্রেচ হচ্ছে একটু সরতেছে একটু নড়তেছে, তারপর আমরা হচ্ছে এরকম দেখেছিলাম। হয়তো আপনাদের যদি 3 নম্বর ক্লাসটা হচ্ছে আবার যদি রিভিউ করেন তাহলে আবার হয়তো মনে পড়বে, না হলে যদি কেউ ভালো মতো খেয়াল যদি মনে থাকে তাহলে আপনি দেখবেন যে বন্ডিংটা নড়তেছে, ওইটা একটা মুভির আকারে ছিল, আমরা সিলেক্ট করে ওই বন্ডিংটা নাড়াচ্ছিলাম, বন্ডটা নাড়াচ্ছিলাম। তো ওইটাই হচ্ছে মেইনলি হচ্ছে এই যে রামানার আইআর এর মাধ্যমে আমরা দেখতে পারবো। এখন কথা হলো যে তারপরে যে ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো, যে স্পেকট্রামটা। এখন হচ্ছে অনেক সময় হচ্ছে দেখা যেতে পারে যে আমি যেটা বললাম যে আমি যে আমরা একটা রেফারেন্স ভ্যালু অলরেডি জানি যে হ্যাঁ কার্বন কার্বন বন্ড এটা হতে পারে, কার্বন অক্সিজেন বন্ড এত ফ্রিকোয়েন্সি হতে পারে। হ্যালো, এখন কার্বন কার্বন বন্ড এত হতে পারে, কার্বন অক্সিজেন এত হতে পারে, কিন্তু আমরা অ্যানালাইসিসে অনেক সময় দেখতে পারবেন হচ্ছে যে অ্যানালাইসিসে বা আমরা যে ইয়াটা করতেছি, এক্সপেরিমেন্টটা করতেছি, ক্যালকুলেটেড ফ্রিকোয়েন্সি ওই রকম হয় না। এটা হচ্ছে এটার কারণ হচ্ছে একটা বলে স্কেলিং ফ্যাক্টর, এটা হচ্ছে ইউজ করা হয় যে ওটা সেম সেম না হলেও ওটার আশেপাশে থাকে বা হচ্ছে কোনো একটু ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে না তখন হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটার ডিফারেন্স আছে, এটা বাইরের বিভিন্ন ফ্যাক্টর হচ্ছে ইউজ করে। আবার হচ্ছে আমাদের হচ্ছে যে অপটিমাইজড, এই যে আমরা যে এত এর আগের ক্লাসে আমরা অপটিমাইজড করছি, যে ডিএফটি করলাম, এত কিছু করলাম, যে আমাদের যে লিগ্যান্ডটা অপটিমাইজ করছি, সেটা হচ্ছে অপটিমাইজড স্ট্রাকচার করছি ভালো, স্ট্রাকচার অপটিমাইজ করছি, কিন্তু ওটা স্টেবল হবে নাকি আমরা যখন হচ্ছে আরো কাজটা করব তখন হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমরা অনেক আরো ভবিষ্যতে আরো কাজ করতেছি, এটা হচ্ছে স্টেবল হবে নাকি সেটা হচ্ছে আমরা হচ্ছে এই আইআর স্পেকট্রামের মাধ্যমে বলতে পারি। আর হচ্ছে যে একজন হচ্ছে মেসেজ দিয়েছেন যে ক্লাস রেকর্ড গুলা হচ্ছে কোথায় পাবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আপনি দেখতে পারবেন।
আর এই যে আজকে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে বা হচ্ছে রাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে, তখন আপনি করতে পারবেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে হচ্ছে আইআরটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যানালাইসিস করতেছি, সেটা কারণে হচ্ছে আমি যে স্টেবল নাকি। কারণ অবভিয়াসলি আমরা যখন হচ্ছে অ্যানালাইসিস করতেছি, অনেক যদি স্টেবল না হয় তাহলে কিন্তু অ্যানালাইসিস করে কোনো লাভ নেই। আমি যে যেমন আমাদের যে বায়োলজিক্যাল সায়েন্সে, সেখানে হচ্ছে আমি যদি কোনো একটা লিগেন্ড নিয়ে কাজ করতে, সে যদি স্টেবল না থাকে, তাহলে আমি হচ্ছে কোনো হচ্ছে ড্রাগ ডিজাইন বা বিভিন্ন হচ্ছে ভ্যাকসিন ডিজাইন, ওটাতে হচ্ছে যদি স্টেবল না হয় তাহলে কোনো ওটা আমার ড্রাগ বা ভ্যাকসিন কোনো কাজই করবে না বডিতে। বা পলিমার সায়েন্সে কোনো একটা কেমিক্যাল, পলিমার সায়েন্স বা বিভিন্ন আদার সাবজেক্টে যে যদি হচ্ছে আমরা কেমিক্যাল নিয়ে কাজ করতেছি, যে যদি মলিকিউলস গুলো স্টেবল না হয় তাহলে হচ্ছে কাজটা করে তো আমি দেখাতে পারবো না। তারপর হচ্ছে এখন হচ্ছে রামান, যেটা হচ্ছে আইআর এর মতোই, শুধু হচ্ছে কিন্তু হচ্ছে পোলারাইজেশনের কারণে হচ্ছে চেঞ্জটা হয়। এখন হচ্ছে রামানটা করতেছি। আর রামান আর আয়ার যেটা আমি দেখালাম যে কোনো প্রবলেম নাই, জাস্ট হচ্ছে রামানটা মানে সেম, রামান আর আয়ার একসাথে দেখা যায়, জাস্ট হচ্ছে যেখানে হচ্ছে রামানটা দরকার নাকি কম্পিউট রামান, সেখানে ডিফল্টের জায়গায় ইয়াস দিয়ে দিবেন। যদি আপনাদের রামান প্রয়োজন হয়, যদি না হয় কোনো প্রবলেম নাই, ডিফল্টে দিতে পারেন, রামান চলে আসতে পারে, নাও আসতে পারে। আর হচ্ছে রামান হলে ভালো, কারণ আয়ার সাথে আপনি রামানটা পার্থক্য করে দেখলেন যে হ্যাঁ, আপনি বললেন যে আয়ারটা হচ্ছে ডাইপোল মোমেন্টের কারণে আর রামানটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি পোলারাইজেশনের কারণে। এখন হচ্ছে এই যে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে এইটা আহ, এখন আপনার লিগ্যান্ডের উপর নির্ভর করে। যদি আপনি হচ্ছে বড় লিগ্যান্ড নেন তাহলে অনেক আমি হচ্ছে কাল লাস্ট উইকে হচ্ছে করেছি, দেখা যাচ্ছে যে 3-4 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। আবার হচ্ছে সেটা হচ্ছে আপনার লিগ্যান্ডের উপর নির্ভর করে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার ছোট লিগ্যান্ড, তাহলে হচ্ছে 2-3 ঘন্টা, মানে হচ্ছে আপনি যখন আইআর বা নামান বা করবেন বা এনএমআর করবেন, ইউভিভিস করবেন, একটু টাইম নিয়ে করবেন যাতে হচ্ছে কোনো প্রবলেমটা না হয়। কারণ হচ্ছে দেখা গেল যদি মাঝখানে হচ্ছে পজ করে দেওয়া হয় তাহলে হচ্ছে রামান অ্যানালাইসিসটা হয় না, বা হচ্ছে আবার প্রথম থেকে করতে হবে, সেম টাইম লাগবে। সেটার কারণে হচ্ছে আপনারা হচ্ছে একটু টাইম নিয়ে করবেন, যে প্রসেসিং হচ্ছে দেখতেছেন যে কতগুলো স্টেপ, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সলভেন্টের কারণে কতগুলো স্টেপ হচ্ছে। আপনি হচ্ছে যখন করবেন তখনই দেখবেন এই যে যে কতগুলা হচ্ছে রিয়াকশন, কতগুলা কত কাজ করতেছে, যে হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেখার জন্য। এগুলো হচ্ছে বারবার সেম ডিস্টেন্স ম্যাট্রিক্স এর কারণে বারবার অ্যানালাইসিস করতেছে, বারবার কতটুকু হয়, বন্ড স্ট্রেচিং হচ্ছে না হচ্ছে সেটার কারণে। এই যে আপনার হচ্ছে বারবার এটা দেখবেন যে এই যে দেখে সলভেন্টের কারণে হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতেছে, পোলারাইজেশন হচ্ছে, এই যে ম্যাট্রিক্স চেঞ্জ করতেছে। এখন হচ্ছে আপনারা হচ্ছে যখন করবেন, আপনি আমার সাথে যদি করে থাকেন তাহলে দেখবেন যে স্টেপস গুলো খুবই নর্মাল। জাস্ট হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, ড্রপ টাইপ এনার্জিটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে আপনি ডিএফটি দিয়েও করে ফেলতে পারবেন, ডিএফটি তে জাস্ট হচ্ছে ড্রপ টাইপ বা সরি এনার্জিটা হচ্ছে চেঞ্জ করতে হবে। আর কোনো ইয়া নাই। স্টেপ সহজ, কিন্তু সমস্যাটা হলো হচ্ছে অ্যানালাইসিসে। এখন অ্যানালাইসিস করতে অনেক টাইম লাগে। এখানে হচ্ছে এই যে দেখতেছেন যে মাত্র শুরু হয়েছে, এখন হচ্ছে এটা শেষ হবে কখন সেটা হচ্ছে ইয়ার উপর নির্ভর করে যে হ্যাঁ কতটুকু টাইম লাগে। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে অনেকগুলা পেপার আছে, আমি হচ্ছে হয়তো হচ্ছে আপনাকে শেয়ার করে দিব। পেপার গুলাতে দেখা যাচ্ছে যে সাইন্টিফিক জার্নাল গুলাতেই যে হচ্ছে যারা হচ্ছে কেমিক্যাল সায়েন্স বা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা বিভিন্ন পলিমার সায়েন্স ওসব ডিপার্টমেন্টে পড়ে, তারা হচ্ছে আইআর রামান অ্যানালাইসিস করে হচ্ছে অনেক পেপার আছে। তারা হচ্ছে তুলনা করছে যে হ্যাঁ আমরা হচ্ছে নর্মালি এটা পেয়েছি, সেটার কারণে হচ্ছে ডিএফটি অ্যানালাইসিস করে হচ্ছে এরকম ডিফারেন্স হচ্ছে। অনেক পেপার আছে, আপনি হচ্ছে যদি সার্চ করেন ডিএফটি বা হচ্ছে আইআর রামান নিয়ে, দেখবেন যে হচ্ছে ওরা অ্যানালাইসিসটা করেই হচ্ছে দেখিয়েছে যে হ্যাঁ এই অ্যানালাইসিসটা করে দেখিয়ে দিয়েছে যে এই ডিফারেন্সটা হচ্ছে, যে আমার অ্যাকচুয়াল যেটা বলেছে পেপারে বা হচ্ছে রেফারেন্স বুকে, সেটা থেকে আমাদের অনেক ডিফারেন্স আসতেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে আহ, এটা হচ্ছে 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 এটা হচ্ছে অনেক টাইম লাগবে, বা হচ্ছে টাইম লাগতেছে। তারপর হচ্ছে টাইম আমাদের সাথে যারা শুরু করেছেন তারা হচ্ছে দেখবেন যে হয়তো আম, বলা যাচ্ছে না যে কখন শেষ হবে। আর এটা হচ্ছে আপনার ল্যাপটপে কনফিগারেশনের উপর নির্ভর করে, যারা হচ্ছে একটু ভালো ল্যাপটপ তাদের হয়তো একটু অপেক্ষাকৃত টাইম কম লাগতে পারে, আর যাদের আহ একটু কনফিগারেশন স্লো বা লো, তাদের হচ্ছে একটু বেশি টাইম লাগবে।
আচ্ছা, এটা হতে থাকুক। তারপর হচ্ছে আমি হচ্ছে আপনাদের হচ্ছে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এটা আসলো স্পেকট্রাম, ওটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এরকম হতে পারে বা স্পেকট্রামটা আসতে পারে, সেটা হচ্ছে আপনাদের দেখাতে পারি। আমি একটা হচ্ছে আহ, উম, এই যে এখানে হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে আমি হচ্ছে জাস্ট একটা লিগ্যান্ড আমি হচ্ছে আগে করেছিলাম আপনাদের দেখানোর জন্য যে হ্যাঁ অনেক টাইম লাগে, এটা দেখতে পারতেছেন যে এটা কখন শেষ হবে সেটা হচ্ছে বলা যাচ্ছে না। জাস্ট আপনাদের দেখানোর জন্য, শো করার জন্য হচ্ছে আমি একটা আইআম স্পেকট্রাম হচ্ছে আগে আইআর স্পেকট্রাম আগে হচ্ছে অ্যানালাইসিস করেছি। তো এখানে জাস্ট এরকমই আপনাকে হচ্ছে সেভ করবো কেমনে বা হচ্ছে অ্যানালাইসিস গুলো সেভ আসবে কেমনে সেগুলো আমি সব দেখাবো, সেটা কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে অ্যানালাইসিসটা হোক, জাস্ট হচ্ছে আপনাকে হচ্ছে রেজাল্টটা দেখাচ্ছি যে এখানে কি হচ্ছে। তো হচ্ছে এখন হচ্ছে যে আইআর স্পেকট্রাম যেটা আমরা চাচ্ছি যে আইআর স্পেকট্রাম অ্যানালাইসিসটা, তো হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে অ্যাবজর্বেন্স আর ফ্রিকোয়েন্সি। এখন এটা হচ্ছে হ্যাঁ, যে কোনো একটা লিগ্যান্ড সেটা হচ্ছে এখন এটা হচ্ছে ইউনিটও দেওয়া আছে যে হ্যাঁ অবভিয়াসলি আমরা যখন বলবো তখন হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি আছে সেটা হচ্ছে দেখতেছি। তো হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে জিরো থেকে হচ্ছে আগে ডানে হচ্ছে বাড়তেছে। সেখানে দেখেন যে এক একটা পিক দিচ্ছে, এক একটা বন্ডে এক একটা পিক দিচ্ছে। এখন এটা পিকটা হচ্ছে আমরা তো হচ্ছে যেটা বললাম যে রেফারেন্স ভ্যালু ওইখান থেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম পিক দিচ্ছে। আহ এটা এ বন্ড এরকম পিক দিচ্ছে, এরকম বন্ড এই যে আর হচ্ছে পিকের উপরও নির্ভর করে যে কয়টা বন্ড আছে কি আছে। তো মাঝে দেখা যাচ্ছে যে এখানে কোনো পিক দিচ্ছে না, মানে এখানে কোনো আইআর স্পেকট্রাম দেখা যাচ্ছে না। এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আরো দেখতে পারি যে হচ্ছে আইআর এর ক্ষেত্রে যে হ্যাঁ এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে খুবই কম কম কম, 5টা থেকে আস্তে আস্তে কম কম, তারপর হচ্ছে 1000 বা হচ্ছে 800-র মতো। ওইখান থেকে হচ্ছে প্রায় 1700 1800 1700 পর্যন্ত 1600 পর্যন্ত অনেক হাই পিক। আবার হচ্ছে 1700 পর থেকে 2800 2800 পর্যন্ত কোনো পিক নাই, একদম কম। আবার এখানে হচ্ছে হাই, তারপর আবার লো, মানে দেখা যাচ্ছে আইআর স্পেকট্রাম তো অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এটার কারণে হচ্ছে এখনো এখানে যে হাই এর লিমিটটা সেটাও দেখা যাচ্ছে যে হাই ওয়েভ নাম্বার, যে হাই ওয়েভ নাম্বার রিজিয়নটা হচ্ছে 4000 থেকে 2500। এখন হচ্ছে এটার কারণে হচ্ছে এই যে এই অনেক ডিফারেন্স আসছে, যেমন হচ্ছে হাই এনার্জি ভাইব্রেশন দেখা যাচ্ছে যে অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন স্ট্রেচিং হচ্ছে, তারপর হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন স্ট্রেচিং হচ্ছে। আর হচ্ছে যেগুলো হচ্ছে স্ট্রং পিক দিচ্ছে বেশিরভাগ এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের কারণে হচ্ছে কার্বন 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 অক্সিজেন কার্বন হাইড্রোজেন যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমি যখন হচ্ছে এই যে আমাদের অ্যানালাইসিসটা যখন শেষ হবে তখন হচ্ছে এরকমই আমরা হচ্ছে লেন্থটা পাবো বা হচ্ছে এরকম একটা হচ্ছে পিক পাবো যেখান থেকে আমরা আইআর এর হচ্ছে বলতে পারবো। তখন আমি হচ্ছে এখানে যখন আমরা রিসার্চে বা হচ্ছে অ্যানালাইসিসে লিখবো তখন আমি বলবো যে হ্যাঁ আমার হচ্ছে অ্যানালাইসিসে এখানে পিক দেখা যাচ্ছে না বা কম পিক দেখা যাচ্ছে। আবার কিছু হতে থাকতে পারে যে হ্যাঁ বিভিন্ন ফ্যাক্টর কাজ করতেছে, ফ্যাক্টরের কারণে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আর এখানে হাই পিক দেখা যাচ্ছে কারণ এই বন্ড গুলো হচ্ছে অনেক হাই হাই স্ট্রেচিং হচ্ছে। আর যেটা হচ্ছে আমরা হচ্ছে মুভির মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারবো যে হ্যাঁ স্ট্রেচিং হচ্ছে, দরকার হলে আপনি হচ্ছে স্ট্রেচিং এর ছবিও তুলে রাখতে পারেন, যেটা হচ্ছে আমরা 3 নম্বর ক্লাসে হচ্ছে স্ট্রেচিং হওয়ার সময় যেভাবে ছবি তোলা লাগে সেগুলো হচ্ছে দেখানো হচ্ছে, বা লাস্ট ক্লাসেও দেখানো হচ্ছে ডিএফটি সময়। তারপর হচ্ছে যে স্ট্রেচিং হচ্ছে, তারপর হচ্ছে এখানে যে খালি মানে হচ্ছে বন্ড গুলাতে হচ্ছে কোনো কোনো আইআর স্পেকট্রাম দেখা যায় নাই, যে যে ফ্রিকোয়েন্সি গুলার মধ্যে। তারপর হচ্ছে এই যে এখানে দেখা গেছে এগুলো সব হচ্ছে দেখা যাবে। আর হচ্ছে এই যে আমরা করতেছি যে হ্যাঁ আইআর সাথে রামান, রামানটা হচ্ছে এই যে রামান অ্যাক্টিভিটি স্পেকট্রাম। এটা হচ্ছে ফার্স্টে যখন আমি হচ্ছে এই লিগেন্ডটা যখন আমি অ্যানালাইসিস করেছিলাম, যেটা হচ্ছে এটা হচ্ছে আজকে যে লিগেন্ড দিয়েছি তা না, এটা হচ্ছে আরেকটা লিগেন্ড জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো তখন হচ্ছে ফার্স্টে আমি যখন ডিফল্ট দিয়েছি তখন সেটা হয়নি, কারণ হচ্ছে যেটা বললাম যে এনার্জি খুবই কমে, যে এখানে আমরা ছবিটা দেখতেছি যে রামান অ্যাক্টিভিটি রামান যে স্পেকট্রামটা সেটা খুবই কমই বলা যায়, মানে নেই বললেই চলে। জাস্ট হচ্ছে একটা পিক দিয়েছে জাস্ট 2800-র কাছাকাছি এই টাইমের ফ্রিকোয়েন্সিতে। না হলে ইন্টেন্সিটি হচ্ছে এই যে জাস্ট একটা হচ্ছে হাই পিক ইন্টেন্সিটি, না হলে হচ্ছে আর দেখাচ্ছে না।
সেটার কারণে হচ্ছে যখন হচ্ছে এত এনার্জি কম, সেটার কারণে আমি যদি ডিফল্ট দেওয়ার কারণে ফার্স্টে হচ্ছে আইআরটা আসছে, রামান আসে নাই, কারণ ওরা হচ্ছে আগে থেকেই দেখছে যে ডিএফটি ক্যালকুলেশন করে নিজেই দেখছে যে হ্যাঁ এনার্জিটা কম, ডিফারেন্সটা কম। তো আমি হচ্ছে অ্যানালাইসিস করে কি করবো, অবভিয়াসলি ওরা হচ্ছে চাবে হচ্ছে কম অ্যানালাইসিস করে হচ্ছে রেজাল্টটা দিয়ে দিতে, সাথে সাথে দিয়ে দিতে। তো এটার কারণ হচ্ছে রেজাল্টটা হচ্ছে এজন্য ফার্স্টে দেয় নাই। সেজন্য আপনারা যদি রামানটা চান, সেটা তারা হচ্ছে আপনারা হচ্ছে অবভিয়াসলি ডিফল্টের জায়গায় ইয়াস দিবেন। আর হচ্ছে অনেক সময় হ্যাঁ ডিফল্টে হয়ে যায়, কিন্তু হচ্ছে আমরা কেন হচ্ছে টাইমটা আমরা হচ্ছে রামান যদি করতে চাই, তাহলে আমি কেন শুধু ডিফল্টের উপর ভরসা করবো, তার চেয়ে আমরা ইয়াস দিয়ে দিব। আর হচ্ছে এখানে হচ্ছে রেঞ্জ দেখা যাচ্ছে যে 0 থেকে একদম আরো ছিল, আরো বড় করা যায়, কিন্তু হচ্ছে 3500 পর্যন্তই দিছে যে রেঞ্জটা। এখন হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে বলতে পারেন যে হচ্ছে হ্যাঁ এই রেঞ্জটা দিছে, যে 25 পর্যন্ত ডিএফটি দিছে, কিন্তু আমার লাগবে আরো 40, 50, 4000, 4500। কারণ কমপ্লেক্সের উপর নির্ভর করে, লিগ্যান্ডের উপর নির্ভর করে, অনেক বড় হলে অনেক এনার্জি রাখতে পারে, অনেক এই যে ফ্রিকোয়েন্সি পাইতে পারি, ইন্টেন্সিটি অনেক হাই হতে পারে। হ্যাঁ এটা সমস্যা নেই, তখন হচ্ছে আমি যখন এই যে ইন্টেন্সিটি গুলো হচ্ছে এগুলো সবগুলো পরে আপনি হচ্ছে এডিট করে হচ্ছে বসাতে পারে যে আপনার কতটুকু লাগবে, কত ডিফারেন্সে লাগবে, ইন্টেন্সিটি হাই লাগবে নাকি ইন্টেন্সিটি কম। আর হচ্ছে এই যে আই অ্যাসপেক্ট আমি হচ্ছে দেখতেছেন যে এই যে বক্স বক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিমুভ করা যায়, এটা কোনো প্রবলেম নাই। তখন হচ্ছে আমরা ডিসপ্লে ফরম্যাটে যাব, যেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ডিসপ্লে ফরম্যাটে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড সাদা করে দিচ্ছি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা করে সব এডিট টেডিট করা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক এই যে স্ক্যাটার্ড লাইটের যে ইন্টেন্সিটিটা খুবই কম। আর হচ্ছে যেটা হচ্ছে হাই পিক, সেটা হচ্ছে রামান অ্যাক্টিভিটি সবচেয়ে স্ট্রং। আর হচ্ছে লো পিক অবভিয়াসলি রামান ফ্রিকোয়েন্সিটা অনেক কম, এই যে এখানে 0 থেকে যে এখানে দেখা যাচ্ছে যে একদম নাই বললেই চলে, 2000 থেকে এই যে 2800 পর্যন্ত নাই, পুরো একদম নাই। এখন হচ্ছে মিলের রিজন যে 5000 থেকে 500 থেকে 2800 এগুলোর মধ্যে একটু দেখা যাচ্ছে, আর এখানে মেইনলি লাস্টের রিজন গুলোতে হাই দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে হাই পিক হচ্ছে স্ট্রং রামান ইন্টেন্সিটি, যেটা আমরা হচ্ছে বলতেছি। তো এটার মধ্যে হচ্ছে আর ভাইব্রেশন আমরা হচ্ছে অনেক কিছুর মধ্যে করতে পারি। মেটাল লিগেন্ড ভাইব্রেশন হতে পারে, ক্রিস্টাল ল্যাটিস ভাইব্রেশন হতে পারে, হেভি অ্যাটম মোশন হতে পারে, যেটা হচ্ছে আমরা লো ফ্রিকোয়েন্সি বা যে কোনো মধ্যে দেখতে পারি। আর কার্বন কার্বন স্ট্রেচিং, রিং ভাইব্রেশন আর হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন গুলাতে দেখতে পারবো। রামান অ্যাক্টিভিটি হচ্ছে এই যে এটাই, যেটা হচ্ছে আমরা হচ্ছে দেখতেছি এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিএফটির উপর এই যে গসডি অ্যানালাইসিস উপর নির্ভর করে, সেটা হচ্ছে কম কত টাইম লাগবে। এটা অনেক টাইম লাগতে পারে, কম টাইম লাগতে পারে, সেটা দেখা যাক এখন কতক্ষণ লাগে। আচ্ছা আমরা হচ্ছে এই যে অ্যানালাইসিসটা হোক, এটা কোনো প্রবলেম নাই, এটার মধ্যে আমি হচ্ছে আরো এডিট করতে পারি যে হ্যাঁ আমরা ছবি চাচ্ছিলাম যে আমরা এডিট করব, তখন হচ্ছে এই যে ভিউ ডিসপ্লে ফরম্যাট আপনি হচ্ছে করার মধ্যে করতে পারেন, নাও করলেও সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব, সাদা দিয়ে দিব। তখন হচ্ছে আমাদের ইয়াগুলো আসবে, তখন হচ্ছে দেখা যাবে যে হ্যাঁ এই কতটুকু আছে, মলিকিউলস গুলা, টেক্সট, তারপর সারফেস। এটা হচ্ছে আমরা এমএপির ক্ষেত্রেও যখন করেছি, এনএপি হচ্ছে যে চেঞ্জটা করেছি আমরা যে এখানে হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করে আমরা হচ্ছে ভিতরে মলিকিউলস গুলো দেখতেছি, যে ইলেকট্রোফিলিক ইলেকট্রোফোবিক যে রিয়াকশন গুলো, ওগুলো হচ্ছে ভালো মতোই দেখতে পাচ্ছি হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ করার কারণে। এখন হচ্ছে অত লাগবে না। তো হচ্ছে এখন হচ্ছে আমরা জাস্ট ভিউটা এখানে দেখেছি। এখন আরেকটা কথা, আমরা হচ্ছে যখন আমরা হচ্ছে মলিকুলার অ্যানালাইসিস বা হচ্ছে রেজাল্টের মাধ্যমে অনেকগুলো দেখছি যে হ্যাঁ ডিফারেন্সটা যে হচ্ছে এত চেঞ্জ হচ্ছে, বন্ড এনার্জি কত, বন্ড স্ট্রেচিং কত, ওগুলো দেখতেছি। কিন্তু হচ্ছে আমরা যদি এই যে এইভাবে সিলেক্ট করি, এই যে এইভাবে সিলেক্ট করি, তখন হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বন্ড এনার্জি বা এগুলা কত সেগুলো দেখা যায়, অ্যাঙ্গেলের মধ্যে হচ্ছে দেখা যায় যে বন্ড অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমরা অনেক ইজিলি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ড এনার্জি ওগুলো হচ্ছে পেতে পারি। তো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে, যে কোনো এই যে কোনো দুইটা বন্ড যদি আপনি সিলেক্ট করে বা মলিকিউল সিলেক্ট করে, এই যে বন্ড বন্ড লেন্থ কত সেটা দেখতেছি। আমরা যদি তিনটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেলটা কত সেটা। আপনারা হচ্ছে অনেক সময় হচ্ছে হ্যাঁ আপনারা হচ্ছে যে স্ট্রেচিং করতেছে, বন্ড হচ্ছে এরকম টুইস্টিং করতেছে, তো হচ্ছে আপনাকে জানতে হবে কোন বন্ড। তো এইভাবে সিলেক্ট করে আপনি ইজিলি হচ্ছে জানতে পারবেন অ্যাঙ্গেল কত, বন্ড কত, কোন। এখানে হচ্ছে যে আপনারা যেটাই সিলেক্ট করেন, যে হ্যাঁ ব্যাকা করেন, সোজা করেন, যেটাই সিলেক্ট করেন, যে বন্ড লেন্থ, বন্ড এনার্জি বা বন্ড অ্যাঙ্গেল, ওগুলো হচ্ছে দেখতে পারবেন। মৌলিক আবার হচ্ছে আপনারা গত ক্লাসেও দেখেছেন মৌলিক এনার্জি, তারপর হচ্ছে বিভিন্ন এনার্জি টাইপ আছে, তো আপনার সেটার উপর নির্ভর করে যে অ্যাঙ্গেল।
এত ডিগ্রি এত, খুবই ইজিলি হচ্ছে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেখতে পারবেন বন্ড লেন্থ কত, বন্ড এনার্জি কত। আর হচ্ছে আপনারা কি এই যে দেখেন, আমি যে সিলেক্ট করছি সেটা হচ্ছে কার্বন 23 C18। তো এইভাবে হচ্ছে আমি অনেক ইজিলি জানতে পারি যে হ্যাঁ এটা কি নাইট্রোজেন 24। এটার মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এই যে আমরা আগে বিল্ড করেছি, বিল্ডের মাধ্যমে হচ্ছে দেখেছি যে কত অ্যাঙ্গেল লাগে বা কত অ্যাঙ্গেল করা উচিত। সেটাও এখন হচ্ছে কত অ্যাঙ্গেল ঠিক মতো হয়ে যায় সেটা তো আমরা দেখেছি, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে বন্ড বানাইলাম বা হচ্ছে আমাদের রেডিমেড ছিল যে লিগেন্ডটা পেয়েছি। এখন আমরা ওইটার মধ্যে হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি যে কেমিক্যাল এনার্জি গুলা কত, বন্ড অ্যাঙ্গেলটা কত। এইভাবে আমরা হচ্ছে যে নাইট্রোজেন 24, হাইড্রোজেন 26, হাইড্রোজেন 27, এটার মধ্যে যে অ্যাঙ্গেলটা কত হয়েছে এই যে জাস্ট হচ্ছে বামে কর্নার গুলাতে হয়তো অনেক সময় চোখে পড়ে না, কিন্তু অনেক সময় হচ্ছে দেখবেন যে এখানে হচ্ছে এই যে বন্ড অ্যাঙ্গেল বন্ড লেন্থ গুলা থাকে। তো তখন হচ্ছে ইজিলি হচ্ছে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেখতে পারবেন যে হ্যাঁ অ্যাটম, এই যে কার্বন 3 H10 ওগুলো হচ্ছে পাবেন। আর হচ্ছে কোনো চেঞ্জ করতেছি না আমি। এই যে এগুলো হচ্ছে যে হ্যাঁ আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে এত টাইম লাগতেছে কেন, ডিএফটি তে হচ্ছে অনেক অপেক্ষাকৃত কম টাইম লাগছে। কিন্তু হচ্ছে এখানে আপনারা আরেকটা দেখতে পারেন, এটা স্পেকট্রাম ডিটারমাইন করতেছে। এটা হচ্ছে নর্মাল ডিএফটি মলিকিউলস, হ্যাঁ ওটাও ঠিক আছে, হোমোলোমো এনার্জি হচ্ছে আমরা ডিটেক্ট করতেছি। ওটাতে তো কম টাইম লাগছে, কিন্তু হচ্ছে ওটার তুলনায় স্পেকট্রাম এটা বন্ড বন্ড স্ট্রেচিং টুইস্টিং এর উপর নির্ভর করে যে কতটুকু রিলিজ করতেছে। মানে হচ্ছে অনেক কিছু হচ্ছে যে ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে ডিটারমাইন করে, এটার কারণে হচ্ছে অনেক টাইম লাগে। যে হ্যাঁ আপনারা হচ্ছে বলতে পারেন তাহলে হচ্ছে আমরা অন্যান্য অন্যান্য হচ্ছে ইয়াগুলাতেও তো করতে পারি, হ্যাঁ অনেকগুলাতে করা যায়, কিন্তু ডিএফটি তে হচ্ছে আপনি ইজি আপনার এই ডিএফটি হচ্ছে বা গস ভিউতে অনেক ইজিলি করা যায়। এখানে যে আপনারা দেখছেন যে আমি জাস্ট হচ্ছে দুইটা চেঞ্জ করছি, আর কোনো বেসিক বেসিক সেটটা হচ্ছে জাস্ট একটু ভ্যালুটা হচ্ছে কমিয়ে দিয়েছি। আর হচ্ছে নর্মালি হচ্ছে যে হচ্ছে এনার্জি টাইপটা সেটা হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি, আর হচ্ছে রামান লাগবে নাকি না হলে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে নেই, সেটার কারণে আমাকে ইজিলি দিয়ে দিচ্ছে। আর যেখানে হয়তো অন্যান্য গুলাতে হ্যাঁ আপনি হচ্ছে বলতে পারেন আপনার কাছে ইজি লাগে, ইজি লাগতেছে অন্য অন্য কোনো অ্যাপ্লিকেশন, এটা কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছে করেন। কিন্তু হচ্ছে জাস্ট হচ্ছে আহ আমরা হচ্ছে ডিএফটি তে যখন হচ্ছে বলতেছি যে ডিএফটি ডেন্সিটি ফাংশনের থিওরি যেটা যেটা গস ভিউতে করতেছি, তো আমরা গস ভিউতে সবকিছু শিখবো। এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে কোনটা কি কত, এই যে কার্বন হাইড্রোজেন, এটা হচ্ছে বন্ড গুলা হচ্ছে ম্যাট্রিক্স গুলা সবগুলা হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক টাইপ সেন্টার কোঅর্ডিনেট সব হিসাব করতেছে। যে সেন্টার নাম্বার যে কোঅর্ডিনেটস গুলা বারবার হিসাব করতেছে যে কতটুকু লাগবে, যে পোলারাইজেশন মডেলের কারণে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। এখন হচ্ছে পোলারাইজেশন, হ্যাঁ আপনারা হচ্ছে একটু টাইম কমানোর জন্য হচ্ছে পোলারাইজেশন দিলেন না, ওয়াটার দিলেন না, জাস্ট ডিফল্ট বা হচ্ছে কোনো কিছু দিলেন না, ডিফল্টে থাকলো ওটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ আচ্ছা আপনারা করে দেখেন যে ওয়াটার মলিকিউলস পোলারাইজেশন না দিলে কি হয়, কোনো প্রবলেম নেই। যে আপনাকে হচ্ছে আবার আরেকটা জিনিস দেখলাম যে হাইড্রোজেন বিল্ডারে হচ্ছে হাইড্রোজেন ভিউতে যে হাইড্রোজেন সিলেক্ট করতে পারেন না করতে পারেন কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে বেসিক সেট বেসিক ফাংশন গুলা গসিয়ান কার্টেসিয়ান বেসিক ফাংশন এগুলো হচ্ছে টু ইলেকট্রন ইন্টিগ্রিটি সামারি, এই যে মডেলটা হচ্ছে যে চলতেছে যে পোলারাইজেশন অ্যাক্টিভিটি অ্যানালাইসিস গুলো করতেছে যে ডেরিভেটিভ, এখানে সব দেখা যাচ্ছে যে সলভেন্টের উপর নির্ভর করে যেটা চেঞ্জ হচ্ছে। আর এখানে হচ্ছে যে বেসিক সেট এগুলো সবগুলো হচ্ছে প্রডিউসড হচ্ছে ওদের হচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে ওরাই হচ্ছে ক্যালকুলেশন করতেছে, এটাতে আমাদের হচ্ছে কোনো কিছু যে জোর করে চেঞ্জ করার কোনো সমস্যা নাই। জাস্ট হ্যাঁ আমরা যদি হচ্ছে অনেক টাইম লাগে পজ করতে পারেন, আবার আহ, এই যে প্রসেস হচ্ছে পজ করতে পারেন, পজ করে আবার শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা এটা হচ্ছে চলতেছে তার সাথে সাথে যতক্ষণ হয় আমাদের ক্লাসের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে আমরা দেখিয়ে দিব, না হলে হচ্ছে ক্লাস শেষে আপনারা যদি যারা করে থাকেন বা তাড়াতাড়ি যদি হয়ে যায় তারা আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে বলতে পারেন যে আপনাদের এত টাইম লেগেছে বা এত টাইম, আপনারা হচ্ছে গ্রুপে হচ্ছে মেসেজ দিতে পারেন যে হ্যাঁ আমার আপনার ল্যাপটপে এত টাইম লেগেছে এটা। কারণ লিগেন্ড হচ্ছে এই যে আমরা হচ্ছে ফার্স্টে থেকে যে লিগেন্ডটা ট্রাই করতেছি ডিএফটি করছি এমএফটি করছি 18 লিগেন্ডটি করতেছি, তো হচ্ছে এক একটা হচ্ছে টাইম কতক্ষণ আছে আপনারা বলতে পারেন। তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই অ্যাক্সিসে কি কি হচ্ছে মুভমেন্ট গুলো সবগুলো হচ্ছে চেঞ্জ করতেছে যে এপিটি চার্জেস
মৌলিক ইনচার্জ আমরা হচ্ছে কালকে দেখতেছিলাম যে চার্জেস গুলো হচ্ছে দুই ধরনের হয়, মৌলিক ইনচার্জ আর হচ্ছে আরো আরেক টাইপ চার্জ আছে। তো ওগুলো সব এই যে ওরা হচ্ছে অ্যানালাইসিস যে করতেছে, সবগুলা আসতেছে আস্তে আস্তে আস্তে। এটা হচ্ছে চলতে থাকুক। আমরা হচ্ছে যেটা হচ্ছে বলতেছিলাম যে হচ্ছে রামানের হচ্ছে যে যে ছবিগুলো আসে, যে ছবিগুলো আসে আমরা হচ্ছে এটার সাথে সাথে একটা হচ্ছে আহ যে আমরা হচ্ছে বলতেছিলাম যে পেপার অনেকগুলো আছে যে হ্যাঁ, পেপার হচ্ছে অনেক দেখা যায়। তো আমরা হচ্ছে এরকম পেপার গুলো আপনার হচ্ছে যদি ওপেন করেন সেগুলো হচ্ছে দেখতে পারবে যে এই পেপার গুলাতে এরকমই জাস্ট এই স্পেকট্রাম গুলাই দেখা যাচ্ছে, আর স্পেকট্রাম গুলা এইভাবে। আর হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে রেফারেন্স ভ্যালু এটার সাথে তুলনা করে হচ্ছে এই ছবিগুলাই হচ্ছে জাস্ট আমি হচ্ছে অনেক পেপার দেখেছি যারা হচ্ছে এই অ্যানালিসিসটা করেই হচ্ছে দেখিয়েছে অনেক মলিকিউলস এর মধ্যে এনার্জি বা হচ্ছে সলভেশনটা যে ছিল, সলভেশনটার কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। তো সলভেশনটা চেঞ্জ করে বা হচ্ছে কিন্তু বিভিন্ন স্পেকট্রাম চেঞ্জ করে বন্ড চেঞ্জ করে হচ্ছে যে হচ্ছে ওদের যে স্পেকট্রামটা চেঞ্জ হচ্ছে সেটার উপরও কিন্তু দেখা পেপার গুলোতে দেখিয়েছে। কারণ আশা করি হচ্ছে অ্যানালাইসিসটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা হচ্ছে আপনাকে হচ্ছে এখনই হচ্ছে দেখাই দিতে পারবো যে হচ্ছে অ্যানালাইসিসটা হচ্ছে আম, কি কি আসতেছে। তো আপনারা হচ্ছে যদি আপনাদের যদি আগে হয়ে থাকে বা হচ্ছে আগে হচ্ছে এখন হচ্ছে তা আপনারা বলতে পারেন। ওটার মধ্যে দেখবেন জাস্ট হচ্ছে কোনো চেঞ্জ নেই, আইআর স্পেকট্রাম আর হচ্ছে রামান অ্যাক্টিভিটি স্পেকট্রাম, এটাই দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যানালিসিসটা চলতে থাকুক। আপনার হচ্ছে আপনাদের ইয়াতেও দেখেন আপনাদের অ্যানালিসিসটাও কতটুকু চলতেছে, কতটুকু প্রসেসে যাচ্ছে। তাহলে হচ্ছে ওইটা হতে থাকুক, তারপর হচ্ছে আমরা একটু ব্রেক নিই, তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার হচ্ছে আহ ব্যাক করছি। অ্যানালিসিসটা হতে থাকুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এখন রাইসা এতক্ষণ আপনাদের কিছু অ্যানালিসিস দেখাইলো। এখন আমরা এখানে আপনাদেরকে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ওয়েট করতে পারি এখন আনটিল এটা শেষ হওয়া পর্যন্ত,
ডিপেন্ডিং আমাদের যে অ্যানালাইসিস এটাতে অ্যাকচুয়ালি 2 ঘন্টার কাছাকাছিও লাগতে পারে। এখন আলটিমেটলি আমাদের ইচ্ছা ছিল আপনাদেরকে একবার হ্যান্ডস অন দেখানো, যার কারণে অ্যাকচুয়ালি আমরা আগে থেকে এই জিনিসগুলোকে রেখে রাখি না কখনোই। সবসময় আমরা একেবারে ফ্রেশলি আপনাদের সামনে করি, প্রতিটা ব্যাপার বুঝাইয়া বলি, এবং এটা আফটার হওয়ার পরে আপনাদেরকে সবসময় দেখাই। হ্যাঁ, এখন এখানে 2টা ব্যাপার আছে। আপনাদের সাজেশনটা আমাদের খুবই জরুরি। ক্লাসে এখন পার্টিসিপেন্ট আছেন 13 জন, বাট 13 জন অ্যাকচুয়ালি না, কারণ এখানে আমরাই আছি অলমোস্ট 2 জন, 2জন থেকে 3জন। হুম, আমরা এখানে 2 জন থেকে 3জন আছি। সো বাকিরা আপনারা পার্টিসিপেন্টস। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 2টা ব্যাপার আছে। এক হচ্ছে এফটিআইআর, রাইসা এফটিআইআর আর রামান, এই দুইটা কি দেখানো হয়েছে? মানে এফটিআই আর ইটা। রামান একসাথে একসাথে হচ্ছে অ্যানালাইসিস হয়ে চলে আসে। এটা আচ্ছা, আর হচ্ছে যে এনএমআরটাও কি রান দেওয়া হয়েছে? এনএমআরটার কি রান দেখানো হয়েছে? না, এনএমআর দেখানো হয়নি। আচ্ছা, এখন গতদিন আপনাদের আমি যে প্রবলেমটার কথা বলছিলাম, আমরা ভাবছিলাম, আমরা যখন ক্লাসটা ডিজাইন করছিলাম আমরা ভাবছিলাম আপনাদের সবগুলা অ্যানালাইসিস করা একবারে দেখায় দিব, আর সবগুলা রেজাল্ট ইন্টারপ্রিটেশন আপনাদের একবারে দেখায় দিব। পরে আমরা রিয়ালাইজ করছি যে অ্যাকচুয়ালি আমরা যদি এই কাজটা করি তাহলে আপনারা অনেক মেসড আপ হয়ে যাবে। কোনটা এফটিআইআর এর বেসিস সেট, কোনটা রামানের বেসিস সেট, এই জিনিসগুলা আপনাদের সমস্যা হবে। আপনাদের সাজেশন আমাদের একটু লাগবে। যারাই এখানে পার্টিসিপেন্টস আছেন, আর রেকর্ডিং তো হচ্ছে, তো আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন তারা, বাকিরা যারা শুনেন নাই তারা শুনতে পারেন। এখন আমি যেটা বলতেছি আপনাদেরকে, যারা এখানে এখন পার্টিসিপেন্টস আছেন তারা একটু আমাদেরকে বলবেন, এখন আমরা কি এনএমআরটাও, এনএমআর এর যে রানটা সেটাও কি রান দেখায় দিব? দেখা দেওয়ার পরে একেবারে লাস্টে নেক্সট বৃহস্পতিবারের দিন অ্যানালাইসিস গুলা, রামানের অ্যানালাইসিস প্লাস এনএমআর এর অ্যানালাইসিস গুলা দেখাবো, নাকি আমরা এই পর্যন্ত আজকে স্টপ করব আজকের ক্লাসটা, নেক্সট দিন আমরা রেজাল্ট ইন্টারপ্রিটেশন দেখে এনএমআর এর রানটা বসায় দিয়ে বৃহস্পতিবারের দিন ক্লাসটা এন্ড করে দিব, দেন শুক্রবারের দিন আপনাদের এনএমআরটা দেবো, যেটা আমাদের করাটা আমরা প্রেফার করতেছি। এখন কিন্তু আবারও যে একই কথা, আমরা প্রেফার করলে তো হবে না, আপনাদেরও মতামতটা আমরা এখানে অনেক বেশি গ্রহণযোগ্য আমাদের কাছে। তো একটু যারা এখন আছেন, যারা প্রেজেন্ট আছেন, তারা একটু কষ্ট করে আহ এই ব্যাপারটা সম্পর্কে একটু জানান কমেন্ট সেকশন। চ্যাট অপশন আছে আপনাদের সবার কাছে। আমরা কি এই পর্যন্ত যেটা করেছি আপনাদেরকে অ্যানালাইসিস দেখাইছি সেটাকে রেখে দিয়ে দেন এটার ইন্টারপ্রিটেশন নেক্সট দিন দেখে তারপরে এনএমআর আবার দেখবো? ঠিক আছে। আচ্ছা, আমি একজনের রেসপন্স পাইছি, আমরা তাহলে নেক্সট ক্লাস। আচ্ছা, তাহলে রাইসা আজকে আমরা এই পর্যন্ত ক্লোজ করে দিতে পারি। দিয়ে আমরা এটা করতে পারি যে নেক্সট দিন আমরা এটার অ্যানালাইসিসটা দেখে দেখে তারপরে এনএমআরটা শুরু করতে পারি, এনএমআর এর বেসিস সেটটা শুরু করতে। দেন এরপরে সেই এনএমআর এর বেসিস সেটটা পরের ক্লাসে আবার ইন্টারপ্রিটেশন দেখে তারপরে আমরা এর পরের যে ব্যাপারগুলোতে ইউভিভিস এন্ড ভাইব্রেশন বা বাকি যা কিছু আছে এগুলো হচ্ছে। আমার মনে হয় এটাই তাহলে ভালো হয়, যেহেতু সবাই রেসপন্সটা একই একই রেসপন্স করেছেন, 2-3 জনের রেসপন্স আমি এখানে পাইছি। তো ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে তাহলে এটাই আমরা করি। হচ্ছে নেক্সট ক্লাসে, আর এর মধ্যে হচ্ছে যারা যারা হচ্ছে করতে